স্টিল কিন্তু মানে জানা ছিল না যে এটা এরকম আমাদের ইন্টারন্যাশনাল লেভেলে আর কি চলে গিয়েছে। আমি আপনার সম্বন্ধে বেশ কিছু রুল সার্চ করলাম, পড়াশোনা করলাম। তন্ময় ঘোষ, তন্ময় ঘোষ যিনি তবলাবাদক, আচ্ছা, তার ওখান থেকে আপনার প্রথম আর কি পরিচিতি শুরু হয়, তাই? আচ্ছা, এখানে একটা দেখলাম ঢাকি.com বলে আপনি মসলানপুরে একটা সাইট লঞ্চ করেছেন, একটা রেজিস্ট্রেশন সংস্থা। আচ্ছা, অল বেঙ্গল ঢাক এন্ড ঢাকিস ওয়েলফেয়ার সোসাইটি। আচ্ছা, এখানে কিভাবে রেজিস্ট্রেশন হয় বা কি হয়? এটা সোসাইটি একটা রেজিস্ট্রেশন। আচ্ছা, ওখানে যারা দুস্থ মহিলা এবং পুরুষ যাদের অবস্থা খুবই খারাপ, তো তাদেরকে ফ্রি অফ কস্টে শেখানো হয় এবং শেখানোর পরে দেশে বিদেশে তাদের দিয়ে প্রোগ্রাম করানো হয়। এবং শুধু তাই নয়, তারা যে ঢাকটি বাজায় সেটা আমার নিজে। হ্যাঁ, আমি দেখলাম আপনি 1.5 কেজির মানে বললাম আর কি 1.5 কেজি ওজনের প্রথম ঢাক মেয়েদের জন্য তৈরি করছি। মেয়েরা অ্যাকচুয়ালি আমরা যে ঢাকটা বাজাই সেটা যার জন্য মেয়েদের জন্য হালকা করে করা আছে। ওরা 4-5 ঘন্টা প্রোগ্রাম কাঁদি নিয়ে বাজানো অসুবিধা কষ্টটা পাওয়া, এই জন্য সেইভাবে মানে ভাবনা। মানে ঢাক সত্যি একটা হারিয়ে যাওয়া শিল্প। মানে এখন মানে আমরা বিভিন্ন পুজো প্রোগ্রাম বা যেখানে আমরা ছোটবেলায় ঢাকের শব্দ শুনে আমাদের ঘুম ভাঙতো, সেখানে এখন দেখা যাচ্ছে যে ডিজে বা এই ধরনের মিক্স এইগুলোই আর কি জায়গাটা দখল করে নিচ্ছে। কিন্তু সেখানে আপনার এই মানে অনন্য অবদান, মানে এই ধরনের একটা শিল্প সত্যি এটা অবিস্মরণীয়। আর আমার এলাকার আপনি, হয়তো আমার একটু দেরি হয়ে গেছে তার জন্য ক্ষমা প্রার্থনীয়, আপনিও প্রচন্ড বিজি ছিলেন। তো আমি চাইছি আমার তরফ থেকে পুরো গোবরডাঙ্গা থানার, আমার গোবরডাঙ্গা বাসী এবং গোবরডাঙ্গা থানার ওসি এবং আমার সমস্ত অফিসার এবং ফোর্সের পক্ষ থেকে আপনাকে সম্মাননা প্রদান করতে।